চৌধুরী দাদা বাবুদের দেশ নয়, এ দেশটা মুসলমানদের দেশ, উলামায়ে কেরামের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। আর এই ইসলামের পক্ষে আমরা থাকব। যাদের ভালো লাগবে না তারা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ফেরেশতা জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আপনি বড় না আমি বড়? তাহলে শোনেন, আমার বড়র একটা নমুনা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান বানাইলেন, আসমান বানানোর পর রব্বে কাবা ওই আসমানকে বিভিন্ন নক্ষত্র, সামারা, তারকা দিয়ে আল্লাহ সাজাইলেন। চন্দ্র সূর্য আল্লাহ ফিট করলেন। একটা তারকা আমি জিবরাইল ওই আসমানে এমন ভাবে ফুটন্ত অবস্থায় দেখলাম, ওই তারকা থেকে এত কিরণ বাইর হয়, এত আলোয় আলোকিত পাওয়া যায়, এত আলো প্রবাহিত হয়। তারকাটা দেখতে বড় সুন্দর লাগে, তারকাটা দেখতে বড় ভালো লাগে। নবী ডাক দিয়ে বলেন, তারপরে কি বলো না? জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তারকাটা আমি একবার দেখছি, হঠাৎ করে দেখলাম তারকাটা নাই। আবার আমি অপেক্ষায় রইলাম, ওই তারকাটা কবে আবার উঠবে। অপেক্ষায় থাকতে 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 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 1000 বছর, 2000 বছর, 10,000, 20,000, 30,000 বছর, 40,000, 50,000, 60,000, 70,000 বছর যখন হয়ে গেল, হঠাৎ করে দেখতে পাইলাম নবী গো, 70,000 বছর পর আবার ওই তারকাটা দেখা যায়। নবী গো, আমি 70,000 বছর পর দ্বিতীয়বার দেখলাম। নবী বলে, তারপরে কি? বলে, তারপরে আবার অপেক্ষায় থাকতে দেখলাম যে নাই। আমি আবার অপেক্ষায় থাকলাম, এই তারকাটা কবে আবার আসমানে ওঠে। হুজুর, ওগো আল্লাহর পেয়ারা নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, আমি জিবরাইল আবার অপেক্ষায় থাকতে থাকতে যখন 70,000 বছর হয়ে গেল, আবার তৃতীয়বার যখন 70,000 বছর পর আবার ওই তারকা দেখলাম, নবীজি গো, আবার নাই হয়ে গেল। আবার আমি 70,000 বছর পর আবার চতুর্থবার দেখলাম। এবার নবী আমার ডাক দিয়ে কয়, বুঝতে পেরেছি, এইভাবে 70,000 বছর পর পর তুমি তোমার জীবদ্দশায় ওই তারকাটা কয়বার দেখছো? জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, 70 বার দেখছি। নবী ডাক দিয়ে কয়, এখন কি দেখো নাই? আমার ভাইরা ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বু গো, আমি হিসাবটা একটু আবার শুনবার চাই, তার মানে পরিষ্কার হতে চাই। নবী ডাক দিয়ে বললেন, মা রে, তোমার কাকা জিবরাইল ওই তারকাটা দেখছে তার জীবদ্দশায় 70 বার, 70,000 পর পর, 70,000 বছর পর পর ওই তারকাটা দেখছি, 70 বার দেখেছি। আর নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, এখন কি ওই তারকার দেখতে পাও? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, বিবি আমিনার গর্ভে, মা আমিনার গর্ভে যখন আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ওই সময় থেকে আর আমি ওই তারকাটা দেখতে পাই না। নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি কি জানো ওই তারকাটার নাম ছিল মুহাম্মদ রাসূল। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ফাতেমা ডাক দিয়ে কয়, জিবরাইল কাকা, আপনি বলেন আপনি বড় না আব্বাই বড়? জিবরাইল কয়, ফাতেমা রে, এতদিন আমার বুঝে আসে নাই, আজকে মোহাম্মদ নবীর ওই তারকার কথা শোনার পর এখন আমি বুঝতে পারলাম, আসলেই মোহাম্মদ রসুল সৃষ্টির মন, যার কারণে আমার আল্লাহ প্রেম করিয়া তার নাম রাখছে হাবিবে রাসূল।
আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। ঠিক কিনা বলেন? উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, রহমাতুল লিল আলামিন নবী কোরআনি প্রমাণ, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক কিনা? বাজানরে যারা সুন্নত মানে না তারা কখনো নবীকে চিনতে পারে না। যারা কাদিয়ানী, যারা নবীকে শেষ নবী মানে না, তারা কোনোদিন নবীকে চিনতে পারে না। আরে বন্ধু, সুন্নত আছে যেখানে, উম্মত আছে সেখানে। আর এই সত্যিকার উম্মতরা যেখানে থাকে, সুন্নতওয়ালা উম্মত যারা হয়, তাদের অন্তরে নবীজির প্রেম অটোমেটিক এমনি এমনি আশিক রাসূল হওয়ার কারণে রয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, সময় যেহেতু আমার খুবই কম, অল্প সময়ের মধ্যে আমি কথা গুছিয়ে ফিনিশিং দিতে টেনে বিদায় নিয়ে চলে যাব। বাবা, মনে আছে কিনা জানি না, বলেন তো দেখি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আরে কথা কয় না, কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই বাংলাদেশের যাত্রাবাড়ি হযরতের মুজাহাদার দ্বারায়, মেহনতের দ্বারায়, প্রয়াসের দ্বারায়, প্রচেষ্টার দ্বারায় বন্ধুরি উম্মতে বাঙালি, উম্মতে মুহাম্মদীদের ঘরে ঘরে সাহাল মুস্কা আকারে উম্মতে মুহাম্মদীদের জন্য সহজ একটা প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র, চিকিৎসাপত্র, অনেক মাদ্রাসা, অনেক মসজিদে কিতাবটা আছে। কিতাবটার মূল লেখক যিনি ছিলেন, তেনার নাম হলো করাচির হযরত হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, সেই কিতাবটার নাম হলো 1 মিনিটের মাদ্রাসা। আরে বন্ধুরে বাইরা আমার, আমাদের বড়রা, আমাদের মুরব্বীরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তাকরার করাইছেন, আমাদেরকে মুখস্থ করাইছেন। এই 4টা কথা উম্মতের একবারে মুখস্থ করায় দিবা। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, বিনয় সহিত বাজান গভীর মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন। জিজ্ঞেস করলে আপনারা জবাব দিবেন নেক পাওয়ার উদ্দেশ্যে, গুনাহ মাফের আশায়। আমি বলবো উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আপনারা বলবেন 4টা। আমি বলবো নাম্বার 1, আপনারা বলবেন আলেম হওয়া। আমি বলবো নাম্বার 2, আপনারা বলবেন আলেমের ছাত্র হওয়া। আমি বলবো নাম্বার 3, আপনারা বলবেন আলেমের কথা শোনা। আমি বলবো নাম্বার 4, আপনারা বলবেন আলেমদের মহব্বত করা। পারবেন কি পারবেন না? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? মাদ্রাসার মাহফিল তো, এজন্য একটু তাকরার করার দরকার আছে না নাই? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? দেখেন কেডাই কর না, যেটা করবো না মনে করুন ভিতরে আলেমের মহব্বত মনে নাই। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1 জজবানিয়া বলবেন, আলেম হওয়া নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, যদিও বিধিব্যস্ততার কারণে বৃহত্তম মুমিন সেই জেলা দূরবর্তী স্থান আমার পক্ষে এখনো হয়ে গেছে, আসাটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। কিন্তু বাজান মনে প্রাণে বিশ্বাস করি, এই পাগলের কণ্ঠের সুর আপনাদের অন্তরাত্মায় গাথা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথা বললেই বুঝে নেয় এটাই সেই পাগল গোলাম, আল্লাহর গোলাম আব্দুল খালেক শরীয়তপুরী। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে বাবাজি,
চারটা পথ হলো উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ। এর মধ্যে তিনটা পথের কথা পরবর্তী ওলামায়ে কেরামগণ বলবেন, শুধু আমি 2 নম্বরটার ব্যাখ্যা হালকা রূপে একটু দিয়ে যে বাজান ভাই গো, কেন আপনি নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন না? মাওলানা মুফতি আজিজুর রহমান সাহেব কষ্ট করে এই মাদ্রাসায় এলাকার মুরব্বিদেরকে নিয়ে, আপনাদের দান দক্ষিণা, আপনাদের দোয়া নিয়ে, বুজুর্গ আলেমদের মাশওয়ারা নিয়ে বাবাজি এই হাঁটি হাঁটি থেকে তৃণমূল থেকে এখন অনেক আগায় নিয়েছে। আরে বাবাজি, আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ হইয়া যায়, লম্বা করার কোনো সুযোগ নাই। এই জমিনের উপরে আসমানের নিচে উম্মতের যত হক্কানি উলামায়ে কেরামগণ আছে, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন বাজানদের যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন আল্লাহ পাকের একজন পয়গম্বর, বলে যাবেন না, পয়েন্টটা মনে রাখবেন। আলেম ওলামার ছাত্র হইলে দেখেন আপনার সন্তান যদি আলেমের ছাত্র হয়, তাহলে আপনি বাবা হিসেবে দেখেন আপনি কেমন জিতে যাবেন, আপনার খুশখবরিয়া কেমন, আপনার তকদির দেখেন কেমন। আরে বন্ধু, পয়গম্বর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কাবীরের মধ্যে লিখেন আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন, প্রতিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন। আমার ভাইরা কবর দাঁড়ায়, কবর দেখে থমকে দাঁড়াইলেন, কবরটা জিয়ারত করতেছেন। অবাজান কবরওয়ালার হালত ভালো নাই, পয়গম্বর কবরের দিকে নজর করে দেখতেছেন কবরের মধ্যে সাংঘাতিক থেকে কঠিনতর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। পয়গম্বর দেখতেছেন এই কবর থেকে আগুন ধরে উঠছে, কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কবরওয়ালার হালত ভালো নয়, কবরওয়ালা আযাবে গ্রেফতার হয়ে গেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। এবার পয়গম্বর নিজের কর্ম করার জন্য যখন চলে গেলেন, নিজের কর্ম যখন সম্পাদন হয়ে যায়, পয়গম্বর এবার নিজের কর্ম সম্পাদন শেষে আবার আমার বন্ধুগণ পূর্বের রাস্তায় আসতেছেন। আসার সময় রিটার্নে আসার সময় পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবরটা দেখব, দেখি তো কবরওয়ালার হালত এখন কেমন, কবরওয়ালা এখন কেমন আছে। এবার পয়গম্বর দ্বিতীয়বার যখন আসার সময়, রিটার্নে আসার সময় বাজান কবরের দিকে নজর দিল। পয়গম্বর কবরের দিকে নজর দিয়ে দেখতে পাই একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক আল্লাহ, ও রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর এই কবরে কোনো আযাব নাই। আল্লাহ, কবরওয়ালাকে তুমি কোন উসিলা মাফ করে দিস, আমি জানবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি আল্লাহ গফুর ও গাফফার, কিন্তু কবরওয়ালা ছিল গুনাহগার, গুনাহ করিয়াছে কবরে, যার কারণে আযাব দিয়ে আমি আল্লাহ করেছি গ্রেফতার। শোনো রে পয়গম্বর, কোন উসিলায় গফুর ও গাফফার হয়ে কইরা দিলাম মাফ, একটু তুমি শুনিয়া নাও। পয়গম্বর এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়, তার এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন বাচ্চাটা কথা বলা শিখলো, এই বাচ্চাটা কথা বলা শেখার পর এই বাচ্চাটাকে যখন আমি ভাব প্রকাশের যোগ্যতা দিলাম, ও পয়গম্বর শোনো, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি রহমান, আমি মানুষকে সৃষ্টি করার আগে মানব সম্প্রদায়কে কোরআন কারীম শিক্ষা দিয়েছি, এরপরে মানুষ সৃষ্টি করেছি আল্লামাহুল বায়ান, আর এই মানুষদের ভাব প্রকাশের যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি। শোনো রে পয়গম্বর, এই বাচ্চাটা যখন তার ভাব প্রকাশের যোগ্যতা পেল, যখন কথা বলা শুরু করলো, ও পয়গম্বর এই বাচ্চাটার মা এই বাপারা সন্তানটাকে নিয়ে
এতিম বাচ্চাটাকে নিয়া এলাকার নির্ধারিত মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল, আলেমের ছাত্র বানিয়ে দিল। মাদ্রাসা মক্তবে ভর্তি হওয়ার পর, আলেমের ছাত্র হওয়ার পর, আলেম তার উস্তাদ হইয়া এই মাসুম বাচ্চাটাকে, এতিম সন্তানটাকে, বাপারা সন্তানটাকে, আলেম এই ছাত্রটাকে ছাত্র মনে করিয়া ছাত্র হিসাবে মেনে নিয়া জীবনের প্রথম একটা সবক পড়াইলো। আর এই জীবনের প্রথম সবক বাচ্চাটা পড়তে যাইয়া মাসুম বাচ্চা আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিল। আমি আল্লাহর দুইটা নাম ধরে যখন ডাক দিল, আমি আল্লাহর মায়া লেগে গেল। এই বাচ্চাটার উসিলায় আমি আল্লাহ তার বাবাকে মাফ করে দিয়েছি। আমাদের মরণ যেন হয়, আমাদের মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয়। কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছেন? চলবে কি চলবে না? বলেন, বলবো কি বলবো না? বুড়ে হয়ে গেছি, গলা নষ্ট হয়ে গেছে? না, আমি 9 বছর এই সুরে ওয়াজ করি নাই, চুপ ছিলাম, খালি তামাশা দেখছি কেডা কদ্দুর দৌড়াইতে পারে, কথা কয় না। এখন আল্লাহ তাআলার মেহরবানিতে বড় বুজুর্গরা ডাক দিয়ে কয়, তোমার সুরের জায়গায় তুমি বেড়া সারা, তুমি এক ঢঙ্গের, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা এক ঢঙ্গের, খালেদ সাইফুল আইয়ুব হিসাবে এক ঢঙ্গের, তো তোমরা কওমি মাদ্রাসার উজ্জ্বল নক্ষত্র হিসেবে সুরের নূর বানাও না, তাইলে তো বেদাতীদের জবাব পাইয়া যাগা। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে? বেদা হইতেছে? তাইলে হকের পক্ষে জীবন দিতে রাজি আছি না নাই? তাহলে আওয়াজ দিয়ে বলেন, আমাদের মরণ যেন হয়, আমাদের। মাশাআল্লাহ, বলতে কি খারাপ লাগতেছে? এখনো কি সেই ভয় আছে? হকের পক্ষে কথা বললে মামলা হয়ে যাবে, ঝামেলায় পড়ে যাবেন। ওই বিজাতিদেরকে জানিয়ে দেওয়া দরকার, দেশটা রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল্লেন সেন চৌধুরী দাদা বাবুদের দেশ নয়, দেশটা মুসলমানদের দেশ, উলামায়ে কেরামের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। আর এই ইসলামের পক্ষে আমরা থাকবো, যাদের ভালো লাগবে না তারা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এবার পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার মায়া লাগছে, এই মাসুম বাচ্চা সবক পড়ছে, খুব খেয়াল করবেন বাবা, খুব খেয়াল দিলের কান লাগায় শুনবেন। ডাক দিয়ে কয়, আল্লাহ এই মাসুম বাচ্চা আপনার নামের সবক পড়ছে বিদায়, আপনি মায়া, আপনার মায়া লাগছে, আপনি রব্বে কাবা রহমানুর রহিম, আপনি আপনার গোলামকে মাফ করে দিয়েছেন বাচ্চাটার উসিলায়। ও আল্লাহ, তোমার দরবারে জানবার চাই, আল্লাহ গো সেই সবকটা কোন সবক ছিল, আমি একটু নোট করব, আমি একটু নোট করে রাখতাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর শোনো, এই মাসুম বাচ্চাটা কোন সবক পড়তেছিল। কিন্তু বাদান কিতাবে লিখি পয়গম্বর আল্লাহর কাছে ওই সবক শুনতে যাইয়া, জানতে যাইয়া পয়গম্বর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর তোমার অন্তর্যামী আল্লাহ, আমি আল্লাহ, তোমার মনের খবর আমি জানি, এরপরও জানতে চাই তুমি কেন কান্নাকাটি করতেছো, বলো না। এ ভাই দেখেন পয়গম্বর কি জবাব দেয়। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার মাফ করার সিমটমস দেখে কাঁদতেছি। ও আল্লাহ, আমার দিল বলতেছে এই মাসুম বাচ্চার সবক পড়ার দরুন তার বাবাকে আপনি মাফ করে দিয়েছেন। আল্লাহ গো, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এইরকম আপনার নামের সবক আদায় করত, আলেমের ছাত্র হইয়া যাইত, তাইলে সব ছেলে মেয়েরা বাবা মার কবর আযাব এইভাবে মাফ হইয়া যাইত।
ও আল্লাহ, আমি এই জন্য কাঁদতেছি। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, কার মা বাপ দুনিয়া নেই আমার জানা নাই। আমার বন্ধুগণ, কোন আলেমদেরকে তুমি 2 টাকার মৌলবি বলে গালি দাও, কোন আলেমদেরকে তুমি ধর্ম ব্যবসায়ী বলে কটাক্ষ করে কথা বলো, ইনসাফ করো, কটূক্তি করো, তিরস্কার করো, একটু খেয়াল করে শোনো বাবা। বন্ধুরি, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। আবার পিছনের কথায় ফেরত নিয়ে যাইতে চাই। আল্লাহ পাক বললেন, আমি আসমান সাজাইছি তারা দিয়া, আর জমিন সাজাইছি আলেমদেরকে দিয়া। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, আজকে কোন মা বাবার সন্তান হয়ে আপনারা উম্মতের হক্কানি আলেমদের মজমায় এসেছেন? আরে কার জানি মা দুনিয়া নাই, কার জানি বাবা দুনিয়া নেই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, দুনিয়ায় যার মা বাপ নাই, হয়তোবা ওই মা বাপ কবরে শায়িত অবস্থায় এখন কানতে চার ডাক দিয়ে কয়, পুত্রে জিরে মাহফিলে গেলি আমরা লাগি কান্নি না। বাবা কবরে এসে খবর পাইলা, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্নাকাটি করে, দোয়া করে, রুহের মাগফিরাত কামনা করিয়া কান্নাকাটি করে, ছেলে মেয়ের চোখের পানির উসিলায় দোয়ার বদৌলতে আমরা বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবি। আরে বন্ধু, মনে রাখবেন, আজ যদি আমি আপনি বাপ মার জন্য দোয়া করি, আজ যদি আমি আপনি বাপ মার জন্য দান সদকা করি, খয়রাত করি, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আর যদি আমি আপনি বাপ মার জন্য দোয়া করে যাই, আমার আপনার ছেলে মেয়ে ভবিষ্যৎ জীবনে আমার আপনার জন্য দোয়া করে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কামাতা দিন উতুদানো, যেমন কর্ম তেমন ফল। ভাইজান, কোন বাপকে আপনি ভুলে গেলেন? কোন মাকে আপনি ভুলে গেলেন? মা বাবা এত সম্পদ আপনি দিয়ে গেল, মা বাবার জন্য আপনি দান সদকা করতে পারতেছেন না, মা বাবার কবরটাও জিয়ারত করার সময় পান না। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়ে গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। ঠিক আজকে তোমার আমার বাপ মা বেঁচে আছে, তাই মা বাবার কদর করি না। যেদিন এই বুড়া বুড়ি মা বাপ মরে যাইব, ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলাম। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখী। বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে দুঃখ বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখী। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার, বলেন পশু পক্ষী না জানিতে, বলেন পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। কত দুগ্ধ কলা খাওয়াইলো আমার বাপ মায়, কেমন তারা আছে গো কবর দেশে আমাগো তো জানা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, মা বাপ যাদের দুনিয়ায় নাই, তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। এই মাদ্রাসা আপনি আসবেন, এরকম ছোট বড় ইদারা, ছোট্ট বড় মাদ্রাসায় আপনি যাতায়াত করে দেখবেন, বাদানি ধরনের ছোট বড় কওমি মাদ্রাসাগুলোতে, অনেক মাদ্রাসায় আবাসিক বোর্ডিং এ লিল্লা বোর্ডিং আছে। আর লিল্লা বোর্ডিং বেশিরভাগ হত দরিদ্র সন্তানদের জন্য, যাদের অনেক এরকম আছে, অনেক ছেলেদের মা আছে বাবা নাই, বাপ আছে মা নাই। আবার অনেক এমন সন্তান আছে মাও নাই বাবাও নাই। কথা কোন ঠিক কিনা?